আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি শুনেই বোঝা যাচ্ছে এর দুইটা ডাইমেনশন থাকবে। আমরা এখানে দুইটা ডাইমেনশন বিবেচনা করছি। দেখো, এই বরাবর আমার হচ্ছে পজিটিভ এক্স এক্সিস, তার মানে একটা ডাইমেনশন, আর এই বরাবর বিবেচনা করা হয়েছে পজিটিভ ওয়াই এক্সিস, আর একটা ডাইমেনশন। এই টু ডাইমেনশনের বা দ্বিমাত্রিক গতির সুন্দর উদাহরণ হচ্ছে প্রাসের গতি। তবে প্রাসের গতির জন্য আমাদের প্রাসটা কি সেটা আমাদের আগে জানতে হবে। প্রাস হচ্ছে অনুভূমিকের সাথে তির্যক ভাবে উলম্ব তলে শূন্যে নিক্ষিপ্ত, তার মানে ভাসমান থাকবে, শূন্য নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। প্রাসের যখন আমরা উদাহরণ দিব তাহলে অবশ্যই দুইটা ডাইমেনশন থাকতে হবে। তার মানে আমি যদি ফুটবল যদি গড়াই মারি, আমরা যখন বল পাস করি তখন হচ্ছে একেবারে গ্রাউন্ডে গড়াই মারি, যখন গ্রাউন্ড বরাবর যাবে তখন তার ডাইমেনশন হয়ে যাচ্ছে একটা, শুধু গ্রাউন্ডে যাচ্ছে। তাহলে ওয়ান ডাইমেনশন হলে সেটাকে আমরা প্রাসের গতি হিসাবে বিবেচনা করব না, কারণ আমরা এখানে বিবেচনাই করতেছি হচ্ছে সব টু ডাইমেনশন বা দ্বিমাত্রিক গতি। তারপর আমি যদি শূন্য একেবারে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি তাহলে বলটা একেবারে খাড়া যাচ্ছে, তার মানে শুধু ওয়াই ডাইমেনশন, সে শুধু ওয়াই ডাইমেনশনটা পাচ্ছে, তার মানে একটা ডাইমেনশন দিয়ে আমি তার গতিটাকে ব্যাখ্যা করতে পারবো। তাহলে সেটাও আমার প্রাসের গতি হবে না। আমার প্রাসের গতিটা এমন হবে, এই যে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত হবে এবং শূন্যে ভাসমান থাকবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা একটা তলের মধ্যে সীমাবদ্ধ। এটা যদি আমার এক্স ডাইমেনশন হয়, এটা আমার যদি ওয়াই ডাইমেনশন হয়, তাহলে এখান থেকে এইটা আমার 0 0 পয়েন্ট যদি ধরে নেই, এখান থেকে আমি যদি একটা ফুটবল মারি সেটা অবশ্যই এইভাবে যায় এইভাবেই আসতে হবে। তোমরা নিশ্চয়ই রবার্তো কার্লোসের সেই বিখ্যাত ফ্রি কিকটা দেখছো। সেই ফ্রি কিকটা কিরকম ছিল? ফ্রি কিকটা এইভাবে যায়, একেবারে কার্ভ হয়ে যায়, আবার গোল পোস্টে ঢুকে যায়। তার মানে যখন এটা কার্ভ হয়ে এইভাবে গোল পোস্টে ঢুকে যায় তখন সেটা টু ডাইমেনশনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেটা আমরা টু ডাইমেনশন বা দ্বিমাত্রিক গতি দিয়ে ব্যাখ্যা করতে পারবো না, ওটার জন্য আমাদের আরো একটু জানতে হবে। এছাড়াও আমরা মেসির কার্ভ শট গুলো দেখছি, সেটাও কিন্তু আমরা একেবারে টু ডাইমেনশন দিয়ে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো না। এখানে হচ্ছে রোটেশনেরও একটা বিষয় আছে। আবার যখন কার্ভ হয়ে আসতেছে তখন আর টু ডাইমেনশনের মধ্যে একটা তল দিয়ে তাকে ব্যাখ্যা করা যাচ্ছে না। তাহলে চলো আমরা হচ্ছে একেবারে সাধারণ মানের, আমাদের মতো একেবারে গলির ফুটবলারদের যেটা আমরা একেবারে স্ট্রেট মারি, যেভাবে যায় একেবারে ওইভাবে পতিত হয়, এক তলে যাবে এক তলে পতিত হবে, এইরকম গতিকে ব্যাখ্যা করব। আর আমরা যদি এটা বুঝতে পারি আমরা সামনে যাই ওগুলোও বুঝতে পারবো। তাহলে প্রথমেই আসি, দেখো এখান এই পয়েন্টটা হচ্ছে আমার নিক্ষেপ বিন্দু। এখান থেকে একটা আমার হচ্ছে ফুটবল আমি উপরের দিকে নিক্ষেপ করছি। তার মানে পজিটিভ এক্স এক্সিস এবং পজিটিভ ওয়াই এক্সিস এর সংযোগ পয়েন্ট হচ্ছে আমার মূল বিন্দু 0 0। এই বিন্দু থেকে যেহেতু প্রাস বা ফুটবল নিক্ষেপ করা হচ্ছে তাহলে সেইটা হবে আমার প্রক্ষেপ বিন্দু। তাহলে প্রাসটাকে থেটা নট প্রক্ষেপ কোণে নিক্ষেপ করা হলো, আর এর আদিবেগটা হচ্ছে ধরে নিলাম আমি ইউ। আর এই প্রাসটা যে পদ অনুসরণ করে এখানে পতন হয় বা এই বিন্দুকে বলা হয় পতন বিন্দু, আর এই পথটাকে বলা হয় প্রাসের গতিপথ। তাহলে আমি ধরে নাও কোন এই প্রাসটা গেল একটা সময়, নির্দিষ্ট সময় টি সময় পরে সে এখানে এসে পৌঁছালো, এই বিন্দুটাকে ধরে নিলাম পি বিন্দু। তাহলে আমাদের প্রথমেই যেটা করব আমরা অবস্থানটা বের করব। তাহলে প্রাসের অবস্থানটা এই পি বিন্দুতে অবস্থানটা আমরা কি দিয়ে ব্যাখ্যা করি? তাহলে অবস্থান হচ্ছে এক্স এবং ওয়াই। তাহলে এক্স ভ্যালু থাকবে, ওয়াই ভ্যালু থাকবে। যেহেতু অবস্থান ভেক্টর রাশি তাহলে এক্স এর একটা ডিরেকশন আছে, ওয়াই এরও একটা ডিরেকশন আছে। এগুলো আমরা ম্যাট্রিক্স আকারেও লিখতে পারি, তবে খুব ক্লিয়ার বোঝার জন্য আমরা এখানে স্থানাঙ্ক আকারে দিয়ে দিলাম। তাহলে এক্স বলতে আমার কি বোঝাচ্ছে? এক্স বলতে বোঝাচ্ছে এই বরাবর নিয়ে আসলে এই পয়েন্টে মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স, আর ওয়াই হবে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষর দিকে এই বরাবর ডিস্টেন্স হচ্ছে আমার ওয়াই। তাহলে আমি এক্স অবস্থান এবং ওয়াই ভ্যালুটা যদি বের করতে পারি তাহলে এই পি অবস্থানটা বের করতে পারবো। অবশ্যই এক্স মানে কি, তার ডিরেকশন হবে পজিটিভ আই, ওয়াই মানে তার ডিরেকশন হবে পজিটিভ জে, কারণ পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর তার ইউনিট ভেক্টর হচ্ছে আমার আই, পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর তার ইউনিট ভেক্টর হচ্ছে জে। তাহলে যেহেতু এটা ইউ আদিবেগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে দেখো আদিবেগে আমার ভেক্টর রাশি দুইটা উপাংশ থাকবে, একটা উপাংশ এক্স অ্যাক্সিস বরাবর, একটা উপাংশ থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আদিবেগের উপাংশ ইউ এক্স হবে
ইউ কস থেটা নট হবে। তাহলে উপাংশের মান এটা, দিক হচ্ছে পজিটিভ আই, আর উপাংশের এদিকে ওয়াই উপাংশের মান হবে ইউ ওয়াই সমান সমান ইউ সাইন থেটা নট। তাহলে আমার আদি বেগ পেয়ে গেলাম। এখন সবকিছুকে যেহেতু আমার দুইটা ডাইমেনশন, আমি দুইটা ডাইমেনশনে ভাগ করব এবং ক্যালকুলেশন করব। এক্স ডাইমেনশনের গুলো এক্স ডাইমেনশনে ক্যালকুলেশন করব, ওয়াই ডাইমেনশন গুলো ওয়াই ডাইমেনশনে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করে যদি আমাদের দুইটা লব্ধি ব্যাখ্যা করতে হয় তাহলে দুইটা লব্ধি করে দিব। তাহলে এখন আমি যখন ফর্মুলা অ্যাপ্লাই করব, আমি এখানে কিছু ফর্মুলা লিখে আসছি। এই ফর্মুলাটা আমরা আগেই পড়ে আসছি। যদি কেউ এই ফর্মুলা সম্বন্ধে ধারণা না থাকে তাহলে আমার 1D মোশনের যে লেকচারটা আছে সেটা দেখে আসবে। আমি একটু হালকা এটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আলোচনা হচ্ছে যে এই জায়গায় ডেল ওয়াই বলতে আমি কি বোঝাচ্ছি। আমি ডেল ওয়াই বলতে বোঝাচ্ছি এটা হচ্ছে আমার সরণ। তাহলে সরণ আমরা কিভাবে বের করি? সরণ হচ্ছে শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান। তাহলে ডেল ওয়াই যখন বের করব, আমার শেষ অবস্থান কি কোথায় যাচ্ছে সেটা লক্ষ্য রাখতে হবে, আর কোথায় থেকে যাচ্ছে সেটা আমার লক্ষ্য রাখতে হবে। যখন আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব এটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বেগ। বেগটা দেখো, আমি উপরের দিকে যখন বেগটা কনসিডার করব তখন বেগটাকে কনসিডার করব পজিটিভ, আর নিচের দিকে যখন বেগ কনসিডার করব সেই বেগটাকে কনসিডার করব হচ্ছে নেগেটিভ। তাহলে এখান থেকে প্লাস সামনে প্লাস নিক্ষেপ হচ্ছে, নিক্ষেপ হইতে হইতে একটা সময় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। তাহলে এই সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছাবে তার বেগ হয়ে যাবে শূন্য। কোন বেগ শূন্য হবে? ওয়াই এক্সিস বরাবর বেগ শূন্য হবে, কারণ এক্স এক্সিস বরাবর বেগ শূন্য হবে না। কেন হবে না? কারণ তার জন্য আমাদের ত্বরণটা ধারণা নিতে হবে। আমাদের এটা যেহেতু দুইটা ডাইমেনশন, আমার ত্বরণ থাকবে দুইটা। তাহলে পজিটিভ এক্স ডাইমেনশন বরাবর, পজিটিভ এক্স অক্ষ বরাবর বা অনুভূমিক ত্বরণ আমার হচ্ছে 0, যেহেতু আমরা বাতাসের বাধা এখানে বিবেচনা করতেছি না। তাহলে আরেকটা ডাইমেনশন পজিটিভ ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব ত্বরণ জি, ডিরেকশন হচ্ছে আমার নিচের দিকে। জি অলওয়েজ ডিরেকশনটা থাকবে নিচের দিকে। আচ্ছা, আমি প্লাস মাইনাস নিচ্ছি না, কেন? আমি ডিরেকশন জি এর মানটা আমি যখন ফর্মুলায় অ্যাপ্লাই করব প্লাস মাইনাস আমি বিবেচনা করব না। আমি শুধু দুইটা জিনিস ফর্মুলায় অ্যাপ্লাই করার সময় বিবেচনা করব, একটা হচ্ছে সরণ আর একটা হচ্ছে বেগ। আর এই একই স্টাইলে আমরা সব ফর্মুলা ওইখানেও ইউজ করছি। আমার একই ফর্মুলা সব জায়গায় আমি ইউটিলাইজ করব। আমার অনেক বেশি ফর্মুলা শেখার দরকার নেই। আমার ভিডিওর মেন উদ্দেশ্যই হচ্ছে আমরা এই 2-3টা ফর্মুলা অ্যাপ্লাই করে যে কোনো সিচুয়েশনে যে কোনো ক্লাসের অঙ্ক যাতে আমরা সলভ করতে পারি সেটাই আমরা দেখার চেষ্টা করব। তাহলে প্রথমে আমার যে টার্গেট সেটা হচ্ছে অবস্থান বের করা, পি বিন্দুর অবস্থান বের করা। তাহলে আমি ধরে নিলাম টি সময় পর এই বলটি অথবা প্রাসটি পি বিন্দুতে পৌঁছে। কত সময় পর? টি সময় পর। আচ্ছা, তাহলে এখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। তাহলে আমার সরণের ফর্মুলা জানি, ওয়াই এক্সিসে গেলে ওয়াই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, এক্স এক্সিসে গেলে এক্স ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তাহলে প্রথমেই আমি ওয়াই এক্সিসটা কল্পনা করতেছি। তার আদি অবস্থান কোথায় ছিল? 0 0। শেষ অবস্থান হচ্ছে পি বিন্দু। পি বিন্দুতে ওয়াই ভ্যালু কত? ওয়াই ভ্যালু এখানে আমি ওয়াই ধরে নিয়েছি। তাহলে শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান, যেহেতু আমার ওয়াই ডাইমেনশন কনসিডার করতেছি তাহলে সবসময় আমি হচ্ছে ওয়াই ভ্যালুটাকে বিবেচনা করব। আচ্ছা, তাহলে পি বিন্দুর ওয়াই অবস্থান হচ্ছে, আমি একটু ফর্মুলা লিখে নেই, ডেল ওয়াই সমান সমান ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে সরণ শেষ, যেহেতু আমি পি বিন্দু শেষ অবস্থান হিসাবে বিবেচনা করতেছি, কারণ যেটা ক্যালকুলেশন করবো সেটাই আমার হবে শেষ অবস্থান। পরে যখন এটা যায় এই জায়গায় আমি ক্যালকুলেশন করব তখন এটাই আমার হবে শেষ অবস্থান। তাহলে শেষ হচ্ছে আমার কত? ওয়াই। আদি কত? 0। আদি বেগের ওয়াই উপাংশ কত? আদি বেগের ওয়াই উপাংশ হচ্ছে ইউ সাইন থেটা নট। ইউ সাইন থেটা নট।
টি টি থাকবে টি সময় পর, আর হাফ জিটি স্কোয়ার, এটা আমরা চেঞ্জ করবো না, এটা টি স্কোয়ার জিটি স্কোয়ার থাকবে। তাহলে আমার ফর্মুলা দাঁড়াইলো ওয়াই ইকুয়াল টু ইউ সাইন থেটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমি এই পি বিন্দুর ওয়াই অবস্থানটা পেয়ে গেলাম। এখন যদি অনুভূমিক অবস্থান পেতে চাই, তাহলে অনুভূমিক বরাবর আমার যেহেতু ত্বরণ জিরো, তাহলে ত্বরণ জিরো হলে আমার সমীকরণ এরকম হবে, সমবেগের সূত্রটা বসবে। তাহলে সেটা আমরা অ্যাপ্লাই করি, এটা খুবই সহজ, এটা নিয়ে খুব একটা টেনশনের কিছু নাই। তাহলে এটাও ডেল এক্স, ডেল এক্স মানে হচ্ছে সরণ, তাহলে তার এক্স এক্সিস বরাবর শেষ অবস্থান কোথায়? শেষ অবস্থান হচ্ছে এক্স। তাহলে ফর্মুলাটা আগে লিখে নিই, ডেল এক্স সমান সমান ইউ এক্স টি, শেষ অবস্থান হচ্ছে এক্স, আদি অবস্থান হচ্ছে আমার জিরো। ইউ এক্স এর ভ্যালু কি? ইউ কস থেটা নট, ইউ কস থেটা নট টি। তাহলে অতএব লিখতে পারি এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট টি। এই আমি পি বিন্দুর অবস্থান পেয়ে গেলাম। তাহলে এক্স এবং ওয়াই যদি আমি বের করি, আমার অবশ্যই এই ভ্যালুগুলো দিয়ে দিবে, জি এর মান জানা, সময় দিয়ে দিবে, কোণ জানা থাকবে, বেগ জানা থাকবে। আর এগুলো যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই ওয়াই অথবা এক্স দেওয়া থাকবে। ম্যাথমেটিক্স করার সময় এই জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করে করতে পারবো। দেখো অবস্থান যদি বের করি, তাহলে আমার এক্স এর ডিরেকশন কি? আই বরাবর গেছে না? তাহলে ভেক্টর আকারে যখন লিখতে যাব, তাহলে এক্স এর সাথে কি আসবে? আই, প্লাস ভেক্টর আকারে যখন লিখতে যাব ওয়াই এর সাথে কি আসবে? জে, এক্স আই প্লাস ওয়াই জে। যদি আমি অবস্থান ভেক্টরের মাধ্যমে ব্যাখ্যা করি, তাহলে সেই ব্যাখ্যাটা হবে এক্স আই প্লাস ওয়াই জে। এখন এক্স এবং ওয়াই দুইটার একটা কম্বিনেশন করে আমি প্রাসের গতিপথের সমীকরণ বের করতে পারি। তাহলে আমরা দেখো একটু সলিউশনটা দেখব। আমি এখানে টি এর মান বের করব, টি এর মান এই সমীকরণে বসাই দেবো। তাহলে এটা সুবিধার জন্য আমি এটাকে সমীকরণ নাম্বার 1 ধরে নিলাম। টি এর মান বের করি, টি সমান সমান লিখতে পারি এক্স ভাগ ইউ কস থেটা নট, এটাকে সমীকরণ নাম্বার দিলাম 2। এই টি এর মান এখন আমি 1 নম্বর সমীকরণে বসাবো। টি এর মান যদি 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে অতএব y ইকুয়াল টু ইউ সাইন থেটা নট, টি হচ্ছে এক্স ভাগ ইউ কস থেটা নট মাইনাস হাফ জি, টি এর মান হচ্ছে এক্স ভাগ ইউ কস থেটা নট তার উপর স্কোয়ার। তাহলে y ইকুয়াল টু ইউ ইউ কাটা গেলে থাকবে হচ্ছে সাইন বাই কস, আমি লিখতে পারি এক্স ট্যান থেটা নট মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ভাগ ইউ স্কোয়ার কজ স্কোয়ার থেটা নট। তাহলে এটাই আমাদের সমীকরণটা চলে আসলো। এটা হচ্ছে আমাদের প্রাসের গতিপথের সমীকরণ। তাহলে এটাকে যদি একটু শর্ট ফর্মে লিখতে পারি, তাহলে এই মানটাকে আমি একটা কনস্ট্যান্ট টার্ম দেখতে পারি। আমি ধরে নিলাম আমার ভেরিয়েবল হচ্ছে ওয়াই আর এক্স, এই টার্মটাকেও আমি একটা কনস্ট্যান্ট টার্ম ধরে নিই। এটাকে ধরে নিলাম হচ্ছে আমি বি, এই কনস্ট্যান্ট টার্মটা ধরে নিলাম এ। অতএব আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু এ এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ, যেটাকে আমরা প্যারাবোলা বলি। তাহলে যেহেতু পরাবৃত্তের সমীকরণ, তাহলে প্রাসের গতিপথ হবে একটা প্যারাবোলা। তাহলে যে কোনো প্রাসে যদি 2 ডাইমেনশন আমরা কনসিডার করি, তার গতিপথটা হবে হচ্ছে প্যারাবোলিক। এখন পি বিন্দুতে আমি অবস্থান নির্ণয় করলাম। আমার যদি কিউ বিন্দুতে অবস্থান নির্ণয় করতে হয়, তাহলে পি বিন্দুতে যেই সময় পৌঁছাইছে নিশ্চয়ই সেই সময় কিউ বিন্দুতে পৌঁছাবে না, পি বিন্দুতে পৌঁছাতে একটু সময় লাগবে। তাহলে পি বিন্দুতে সময় লাগবে, তাহলে এই জায়গায় যদি টি সময় লাগে, এই জায়গায় সময় লাগবে টি প্রাইম। সময় কত? টি প্রাইম। তাহলে কিউ বিন্দুর একটা নতুন অবস্থান ধরি, সেটা ধরলাম এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে এখানে পরিবর্তনটা কোন কোন জায়গায় আসবে? পরিবর্তনটা আসবে যে জায়গায় ওয়াই আছে সেই জায়গায় আসবে আমার ওয়াই প্রাইম, যে জায়গায় আমার এক্স আছে সেই জায়গায় আমার আসবে এক্স প্রাইম, যে জায়গায় আমার টি আছে সেই জায়গায় আসবে টি প্রাইম। জাস্ট এতটুকুই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই দিকে যখন বেগ এই দিকে যাচ্ছি,
এক্স এক্সিস বরাবর তো আমার কোনো ত্বরণ কাজ করতেছে না, আমার কাজ করতেছে ওয়াই এক্সিস বরাবর, এবং ত্বরণের ডিরেকশন হচ্ছে নিচের দিকে, আর বেগের ডিরেকশন হচ্ছে ওয়াই এক্সিস বরাবর হচ্ছে উপরের দিকে। তাহলে বেগের ডিরেকশন এবং ত্বরণের ডিরেকশন যদি বিপরীত হয়, ত্বরণের ডিরেকশন মানে বল নিচের দিকে কাজ করতেছে, বিপরীত হয়, তাহলে বেগের মান কি হবে? কমবে। কমতে 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 একটা সময় যায় জিরো হবে। তাহলে প্রাসটা যখন সর্বোচ্চ উচ্চতায় আসবে তখন এর ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব বরাবর বেগটা হয়ে যাবে জিরো। কিন্তু ত্বরণ কিন্তু কাজ করা বাদ দেয়নি, ত্বরণ কিন্তু কাজ করতেছে। এই প্রাসটা তখন নিচের দিকে আসা শুরু করবে, যে প্রাসটা আসে আসে এখানে যখন আসবে তখন হচ্ছে এই বরাবর বেগের ডিরেকশন নিচের দিকে কাজ করবে। এইদিকে হচ্ছে, এইদিকে দেখো বল কাজ করতেছে নিচের দিকে, তার মানে ত্বরণ কাজ করতেছে নিচের দিকে, ত্বরণ নিচের দিকে আর বেগও নিচের দিকে, দুইটা একই দিকে। তার মানে এই অংশে যখন প্লাসটা আসে পতিত হবে, বেগের মান কন্টিনিউয়াস বাড়তে থাকবে। তাহলে বেগ নিয়ে আমরা আরেকটু ডিটেলস আলোচনা করব সামনে। তাহলে আমরা বেগ দেখব, একটা পি বিন্দুতে বেগ দেখব, আর একটা হচ্ছে কিউ বিন্দুতে বেগ দেখব। তাহলে দেখো পি বিন্দুতে বেগের ওয়াই উপাংশের মান পজিটিভ আসবে, যেহেতু উপরের দিকে, আমি আগেই বেগ ধরে নিয়েছি উপরের দিকে বেগ মানে পজিটিভ। আর কিউ বিন্দুতে বেগের ওয়াই উপাংশ আসবে নেগেটিভ, কারণ বেগের ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা একটু ধরে নিই, এটা হচ্ছে থিটা নট প্রক্ষেপ কোণে নিক্ষেপ করা হয়েছে ইউ আদিবেগ। আদিবেগের অনুভূমিক উপাংশ ইউ এক্স সমান সমান ইউ কস থিটা নট, উলম্ব উপাংশ ইউ ওয়াই সমান সমান ইউ সাইন থিটা নট। তাহলে আমি ধরে নিয়েছিলাম যে পি বিন্দুতে কত সময় পর আসছে? টি সময় পর আসছে। প্লাসটা যখন পি বিন্দুতে আসবে, পি বিন্দুতে বেগের দুইটা উপাংশ থাকবে, কারণ প্লাসটা তো উপরের দিকে, এখনো উপরের দিকে যাচ্ছে, প্লাসের উলম্ব বরাবর বেগ আছে, উলম্ব বরাবর যদি বেগ না থাকতো তাহলে সে সর্বোচ্চ উচ্চতায় যাইতো। তাহলে উলম্ব বরাবর একটা বেগ থাকবে, সেই বেগটাকে ধরে নিলাম ভি ওয়াই, আর অনুভূমিক একটা বেগ থাকবে, সেটাকে ধরে নিচ্ছে হচ্ছে ভি এক্স। আমার উদ্দেশ্য এখন ভি ওয়াই এবং ভি এক্স বের করবো। আমার সূত্র এখানে দেওয়া আছে, ভি ওয়াই সমান সমান ইউ ওয়াই মাইনাস জিটি। তাহলে ভি ওয়াই পজিটিভ, ভি ওয়াই এর মান যদি পজিটিভ আসে তাহলে আমি বুঝতে পারবো আমার বেগের ডিরেকশন উপরের দিকে। তাহলে ইউ ওয়াই এর ভ্যালুটা আমরা তো জানি অলরেডি, ইউ ওয়াই এর ভ্যালু কত? ইউ সাইন থিটা নট, আমরা বসাই দিলাম ইউ সাইন থিটা নট। যেহেতু আদিবেগের ওয়াই উপাংশ, তাহলে আদিবেগের ওয়াই উপাংশ ডেফিনেটলি উপরের দিকে কাজ করতেছে, উপরের দিকে কাজ করলে এর সামনে আমরা কি ব্যবহার করব? পজিটিভ, মাইনাস জি টি, টি সময় পর এখানে পৌঁছেছে। তার মানে এই ভ্যালু তো পজিটিভ, আর জি এবং টি, এই টি এর মান এমন হবে যে অবশ্যই এই ভ্যালুটা বড় থাকবে, কারণ এখানে প্লাসটা উপরের দিকে। আমরা যদি ক্যালকুলেশন করি এই ভ্যালুটার মানটা পাবো অলওয়েজ পজিটিভ। এখন ভিএক্স এর মান তো আমরা আগে থেকে জানি, কারণ অনুভূমিক বরাবর ত্বরণ নাই, তাহলে এর মান চেঞ্জ হবে না। ভিএক্স সমান সমান হবে ইউএক্স, আগের যে বেগ ছিল সেটা। ইউএক্স সমান সমান কি হবে? ইউ কস থিটা নট। তাহলে দুইটা বেগ পেলাম। এখন বেগের যদি লব্ধি বের করতে হয়, তাহলে লব্ধি, দুইটা বেগ, একটা উপরের দিকে ক্রিয়া করতেছে, একটা অনুভূমিক বরাবর ক্রিয়া করতেছে, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। দুইটা ভেক্টর রাশি, এদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, এদের লব্ধি হবে জাস্ট রুট ওভার এটার উপর স্কয়ার প্লাস এটার উপর স্কয়ার। তাহলে আমরা যেহেতু শর্টকাট ভেক্টর করে আসছি, ধরে নিচ্ছি, তাহলে আমরা ধরে নেই লব্ধি বেগ ভি হবে ভি সমান সমান ভি এক্স স্কয়ার প্লাস হচ্ছে ভি ওয়াই স্কয়ার। আর ওই টার্মটা আসেনি কেন? ওইখানে cos 90 ডিগ্রি আসবে, cos 90 ডিগ্রির মান 0। তাহলে ভিএক্স এর মান বসাই, ভিএক্স এর মান হচ্ছে ইউ cos থিটা নট তার উপর স্কয়ার প্লাস ইউ সাইন থিটা নট মাইনাস জিটি তার উপর স্কয়ার। এটা আমরা ভি এর মান পেয়ে গেলাম। আর বেগের যেহেতু দুইটা মান আছে, বেগের ডিরেকশন কোন বরাবর হবে? এই বরাবর, স্পর্শক বরাবর এইদিকে, এই ভি এর ডিরেকশনটা এইদিকে হবে। এখন এই কোণটা যদি আমি থিটা বের করতে চাই,
আমি ধরে নিব ভিএক্স এর সাথে সে কত কোণ উৎপন্ন করছে, থিটা কোণ উৎপন্ন করছে। তাহলে থিটা কোণ যদি উৎপন্ন করে তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে থিটা সমান সমান আমি সহজে লিখতে পারি, এখানে থিটা সমান সমান আমরা লিখতে পারি tan ইনভার্স লম্ব ভাগ ভূমি। লম্বটা কি y, vy, ভূমিটা কি যার সাথে কোণ উৎপন্ন করছে vx। এটা করলে এই অ্যাঙ্গেলটা চলে আসবে। এখন যখন কিউ বিন্দুতে আসবে, কিউ বিন্দুতে আসতেছে তার মানে প্লাসটা নিচের দিকে যাচ্ছে, তাহলে প্লাসটা নিচের দিকে যাচ্ছে, তার মানে এখানে vy এর সমীকরণটা কি আসবে আমরা একটু যদি দেখার চেষ্টা করি। কিউ বিন্দুতে সময় হচ্ছে, সময় এখানে ধরে নেওয়া হলো টি প্রাইম, সময় কি ধরে নেওয়া হলো টি প্রাইম। তাহলে টি প্রাইম সময়ে এখানে বেগ হবে ভি ওয়াই প্রাইম ধরে নিলাম, কারণ ভি এর ওয়াই উপাংশের মান চেঞ্জ হবে, এক্স উপাংশের মান চেঞ্জ হবে না। তাহলে ভি ওয়াই প্রাইম ফর্মুলা কি ইউ ওয়াই, ইউ ওয়াই হচ্ছে ইউ আদি বেগ, এটা উপরের দিকে, বেগ কি ধরতে হবে পজিটিভ। তাহলে এখানে আমি পজিটিভ ধরবো, পজিটিভ ইউ সাইন থিটা নট মাইনাস জি টি প্রাইম। এই টি প্রাইমের মানটা বড় হবে, এমন বড় হবে যে এটার থেকে বড় আসবে, এই পুরাটার মান আসবে আমার হচ্ছে অলওয়েজ এর মানটা আসবে নেগেটিভ। আর ভি এক্স প্রাইম ধরে নিলাম, ভি এক্স প্রাইম সমান সমান লিখতে পারি ইউ এক্স, এটা ওইটাই থাকবে ইউ কস থিটা নট। সেম ভাবে এখানে আমরা ভি বের করতে পারবো এই ফর্মুলা অ্যাপ্লাই করে, এর ডিরেকশন আসবে এই বরাবর, এটাকে যদি আমরা থিটা ধরে নেই, কার সাথে থিটা কোণ উৎপন্ন করছে এইদিকে, আর এটা যদি ভি এক্স, আমি এর আগে যেহেতু এক্স ধরছি আমি এটা ওয়াই এর সাথে না ধরি, এটা হচ্ছে আমার ভি এক্স আর এটা হচ্ছে আমার ভি ওয়াই। আমি ধরে নিলাম থিটা কোণটা এক্স এর সাথে, থিটা কোণটা এক্স এর সাথে, এখানে থিটা প্রাইম দিয়ে দিলাম। তাহলে এখানে আমার থিটা প্রাইম সমান সমান কি লিখতে পারি tan ইনভার্স যার সাথে কোণ না সেটা লম্ব, তার মানে ভি ওয়াই ভাগ ভি এক্স, ভি এক্স প্রাইম ভি ওয়াই প্রাইম, ভি ওয়াই প্রাইম ভি এক্স প্রাইম। এই হচ্ছে আমাদের বেগের যাবতীয় ডিটেলস। আমরা বেগ বের করার সময় আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, তখনই আমরা এটা সম্বন্ধে ক্লিয়ার ধারণা পাবো, ম্যাথ করলে ধারণাগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো জানলে আমরা কিছু স্পেশাল কেস দেখে আসি। আমাদের এই ফর্মুলা অ্যাপ্লাই সিস্টেম সেম, সরণটাকে বিবেচনায় নিব আর বেগটাকে বিবেচনায় নিব। আমি এখানে তিনটা স্পেশাল কেস নিয়েছি, এখানে আমি জাস্ট আমাদের ফর্মুলা অ্যাপ্লাইয়ের সিস্টেম গুলো দেখবো। আমাদের এগুলোর জন্য নতুন নতুন সূত্র বিবেচনায় নিতেও হবে না, আবার এরকম বিবেচনা করতে হবে না উপরের দিকে এটা পজিটিভ নিচের দিকে এটা, আমরা একবারে বিবেচনা করছি। আমরা উপরের দিকে বেগটাকে পজিটিভ ধরছি, নিচের দিকে বেগ হচ্ছে নেগেটিভ। আর সরণ তো আমরা জানি শেষ অবস্থান বিয়োগ আদি অবস্থান, এই দুটো জিনিসই যদি আমরা শুধু মাথায় রাখি তাহলে এই ধরনের যে কোনো কেসই আমরা সলভ করতে পারবো। এবং প্রতিটা কেস সবসময় তার এই নিচ থেকেই আমরা বল বা বর্ষা নিক্ষেপ করবো না, আমরা একটা নির্দিষ্ট উচ্চতায় বর্ষা নিক্ষেপ করতে পারি বা বল নিক্ষেপ করতে পারি, কিন্তু আমার মাথায় রাখতে হবে সবসময় এই তলের মধ্যেই থাকবে, এই তল দিয়ে উঠবে, এই তলে আসেই পতিত হবে। কেস তিনটা আমরা একবার দেখে নিই কি কি বলা আছে। নির্দিষ্ট উচ্চতা থেকে অনুভূমিকের সাথে তির্যকভাবে উপরে নিক্ষেপ, এই নির্দিষ্ট উচ্চতা থেকে অনুভূমিকের সাথে তির্যকভাবে উপরে নিক্ষেপ। আরেকটা কি বলা আছে, নির্দিষ্ট উচ্চতা থেকে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিচে নিক্ষেপ। তাহলে অনুভূমিকের সাথে তির্যকভাবে কি করা হচ্ছে, এইভাবে তির্যকভাবে নিচে নিক্ষেপ। আরেকটা কি বলা আছে, নির্দিষ্ট উচ্চতা থেকে অনুভূমিকের সাথে সমান্তরালে নিক্ষেপ, তাহলে নির্দিষ্ট উচ্চতা থেকে অনুভূমিকের সাথে সমান্তরালে নিক্ষেপ। তাহলে দেখো এটা আমার পজিটিভ এক্স আর এটা হচ্ছে আমার পজিটিভ ওয়াই। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার 0 0 পয়েন্ট মূল বিন্দু। তাহলে প্রতি ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এটা আমার স্টার্টিং পয়েন্ট। প্রতি ক্ষেত্রে দেখো পতন, এটা হচ্ছে আমার শেষ পয়েন্ট, আমি এই অবস্থানটা বের করব পতন বিন্দুতে। তাহলে এই বিন্দুটা যেখানে বের করব সেটার আমি অবশ্যই একটা অবস্থান ধরে নিব। তাহলে এটার অবস্থান ধরে নিলাম, এখানে তো এক্স ভ্যালু থাকবে, তাহলে এক্স ভ্যালুকে এক্স ধরে নিলাম আর ওয়াই ভ্যালুটা 0, কারণ এক্স এক্সিসের উপর ওয়াই ভ্যালু 0। আর এই পয়েন্টটাকে আমরা কি ধরতে পারি, আমার উচ্চতা দেওয়া থাকবে, এই জন্য বড় হাতের এইচ দিয়ে এটা প্রকাশ করছি, আমি ধরেই নিচ্ছি আমার এই ভ্যালুটা দেওয়া আছে। যদি এটা দেওয়া না থাকে তাহলে অন্য ভ্যালু দেওয়া থাকবে। তাহলে এই পয়েন্টটা, এটাকে আমি ধরে নিলাম এ, এটাকে ধরে নিলাম হচ্ছে বি। এই পয়েন্টের অবস্থানটা আমার কি হবে, ওয়াই এক্সিসের উপর এক্স ভ্যালু 0, আমার ওয়াই ভ্যালু থাকবে।
এখানে আদিবেগ ইউ, ইউ এর দুইটা উপাংশ থাকবে, একটা হচ্ছে ইউ এক্স ইউ কস থেটা নট, এই থেটা নট নিক্ষেপ কোণে নিক্ষেপ করা আছে, আর এটা হবে ইউ ওয়াই ইউ সাইন থেটা নট। এটা কমন আগের মতোই। তাহলে এইটার ক্ষেত্রে ফর্মুলাটা কি আসবে? ফর্মুলা আমরা একবার লিখে নিচ্ছি, ডেল ওয়াই সমান সমান ইউ ওয়াই টি মাইনাস হাফ জি টি স্কয়ার। ধরেই নিচ্ছি আমি টি সময় পর এখানে পতিত হবে। কত সময় পর? টি সময় পর বি বিন্দুতে পতিত হবে। তাহলে টি সময় পর যদি বি বিন্দুতে পতিত হয়, তাহলে আমার ডেল ওয়াই বের করব। ডেল ওয়াই শুধুমাত্র কি বিবেচনা করব? ওয়াই এক্সিস বরাবর ভ্যালুগুলো বিবেচনা করব। ওয়াই এক্সিস বরাবর আদি অবস্থান কত ছিল? এইচ। শেষ কত? 0। সরণ কি? শেষ বিয়োগ আদি। ইউ ওয়াই হচ্ছে ইউ সাইন থেটা নট, ইউ সাইন থেটা নট। উপরের দিকে না নিচের দিকে? ডেফিনেটলি উপরের দিকে, পজিটিভ। টি টি থাকবে মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে নিশ্চয়ই তোমাদের আর ফর্মুলা লিখতে সমস্যা হবে না। এইচ সমান সমান আমরা লিখতে পারি ইউ সাইন থেটা নট টি, এই পাশ থেকে মাইনাস চলে গেলে এখানে একটা মাইনাস দিতে হবে, এই সাথে মাইনাস গুণ হলে প্লাস হবে হাফ জি টি স্কয়ার। তার মানে ওয়াই ভ্যালু নির্ণয় করার ফর্মুলা আমি পেয়ে গেলাম। এবার আমি এক্স এখানেও একবার লিখে নিচ্ছি, ডেল এক্স সমান সমান ইউ এক্স টি। তাহলে এইখানে এক্স এর ভ্যালু কত ছিল? এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 0। আসে পতিত হয়েছে কোথায়? এখানে। এখানে এক্স এর ভ্যালু কত? এক্স। তাহলে শেষ বিয়োগ আদি, শেষ বিয়োগ আদি সমান সমান ইউ এক্স এর ভ্যালু কত? ইউ কস থেটা নট টি, টি থাকবে। অর্থাৎ আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট টি। ফর্মুলা বের করার নিয়ম সহজ। তাহলে এই প্রসেসই আমি এখানে আবার অ্যাপ্লাই করব। আমি একটু দ্রুত লিখে নিচ্ছি, পজিটিভ এক্স, এই দিকটা পজিটিভ ওয়াই, এই পয়েন্টটাকে বিবেচনা করব। এই পয়েন্টটা হবে আমার মূল বিন্দু 0 0, আমার এটা হবে শেষ বিন্দু। এক্স এক্সিস এর উপর হচ্ছে এক্স থাকবে, ওয়াই ভ্যালু 0, আর ওয়াই এক্সিস এর উপর এক্স হবে 0 আর ওয়াই থাকবে এখানে এইচ, যেহেতু এইচ উচ্চতায় আছে। এখানে ইউ আদি বেগে নিক্ষেপ করা হলো, নিক্ষেপ কোণ হচ্ছে থেটা নট। তাহলে দেখো আদি বেগের এক্স উপাংশ কত হবে? ইউ এক্স সমান সমান হবে এই ডিরেকশন যার সাথে কোণ আছে ইউ কস থেটা নট, আর ওয়াই উপাংশ হবে, এটা যদি কস থেটা নট হয় এটা হবে সাইন থেটা নট, ইউ ওয়াই সমান সমান ইউ সাইন থেটা নট। এই হচ্ছে আমাদের ইয়া। এখন ফর্মুলা আমি একবার লিখে নিছি, বারবার লিখবো না। আমি ডেল ওয়াই মান বের করা হচ্ছে কি? ওয়াই ভ্যালু নিব শেষ বিয়োগ আদি। তাহলে শেষ ভ্যালু কত? ওয়াই এর 0, আদি কত? এইচ সমান সমান ইউ ওয়াই উপরের দিকে না নিচের দিকে? নিচের দিকে। তাহলে নিচের দিকে বেগ নেগেটিভ, মাইনাস ইউ সাইন থেটা নট। এখানেও ধরে নিলাম টি সময়, টি সময় পর এই বিন্দুতে পৌঁছাবে, এটা বি বিন্দু ধরে নিলাম, এটাকে এ বিন্দু ধরে নিলাম। তাহলে এখানে যে সূত্রের মাইনাস, তো মাইনাসই থাকবে, হাফ জি টি স্কয়ার। তাহলে দেখো সব জায়গায় মাইনাস আছে, তাহলে সব জায়গা থেকে মাইনাস উঠে গেলে আমরা লিখে দিতে পারি এইচ ইকুয়াল টু ইউ সাইন থেটা নট টি প্লাস হাফ জি টি স্কয়ার। এই হলো আমাদের ফর্মুলা। এবার হচ্ছে এক্স এর ফর্মুলাটা দেখাই। এক্স এর ফর্মুলা একবার লিখে রাখছি, ডেল এক্স সমান সমান ইউ এক্স টি। ডেল এক্স এর শেষ অবস্থান হচ্ছে কত? এক্স। আদি অবস্থান কত? 0, এক্স মাইনাস 0। আদি বেগ কত? ইউ কস থেটা নট, ইউ কস থেটা নট। এটা যেহেতু পজিটিভ এক্স এক্সিস বরাবর যাচ্ছে, ডিরেকশন পজিটিভ। হ্যাঁ, এটা নেগেটিভ হওয়ার সুযোগ আছে যদি আমি প্লাসটাকে এইভাবে উল্টা দিকে মারি। আমরা সাধারণত এটা বিবেচনা করি না, এইভাবে উল্টা দিকে মারা। তখন আমি ধরে নেই যে এই উল্টা দিকে যদি মারি এই দিকটাকে পজিটিভ এক্স ধরি, এই জন্য আর ওইটা বিবেচনা করার প্রয়োজন হয় না। কিন্তু যদি আমি এই দিকটাকে পজিটিভ ধরে এইভাবে উল্টা দিকে মারি, বিবেচনা করি নেগেটিভ ধরি, সেক্ষেত্রে আমরা এই ডিরেকশন গেলে নেগেটিভ বিবেচনা করব এবং ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না।
তাহলে ইউ নট, এখানে টি এর মান টি থাকবে। তাহলে এটাকে সুন্দরভাবে যদি সাজায় লিখি, এক্স ইকুয়াল টু ইউ কস থেটা নট টি। তাহলে এখন আমাদের ফাইনাল ইয়াটা দেখো, এটা তো 0 0 বিন্দু, এটাকে বি বিন্দু ধরলাম, অবস্থান হবে হচ্ছে এক্স জিরো, পজিটিভ এক্স এক্সিস, পজিটিভ ওয়াই এক্সিস। এটা হচ্ছে ইউ আদিবেগে একেবারে অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়েছে। এখানে কিভাবে নিক্ষেপ করা হয়েছে? একেবারে অনুভূমিকের সমান্তরালে নিক্ষেপ করা হয়েছে। তাহলে এখানে নিক্ষেপ কোণ হচ্ছে থেটা নটের মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে বেগের অনুভূমিক উপাংশটা কি পাবো? অনুভূমিক উপাংশ পাবো ইউ এক্স ইউ কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান হচ্ছে ইউ। আর এটা যেহেতু এই বরাবর আছে, উপরে ধরলে উপরে ধরতে পারো, নিচে ধরলে নিচে ধরতে পারো, কোনো সমস্যা নেই। আমি নিচের দিকেই ধরলাম। ইউ ওয়াই হবে ইউ সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে। তাহলে দেখো আমরা এখানে বলতে পারি আমাদের ফর্মুলা এটা ডেল ওয়াই। আদি অবস্থান কোথায় ছিল? এইখানে। শেষ অবস্থান কোথায়? এইখানে। তাহলে এটাকে এ ধরলাম, এ থেকে বিতে আসলো। তাহলে আদি অবস্থান ওই শেষ 0h হবে এই অবস্থান। তাহলে ওয়াই ভ্যালু কনসিডার করতেছি, শেষ ভ্যালু কত? 0, আদি কত? h। আর এটা যেহেতু 0 0 টি প্লাস মাইনাস লেখার দরকার নাই, আমাদের ফর্মুলা ছিল কি মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি h ইকুয়াল টু হাফ জি টি স্কয়ার। আর ওটা আমি করলাম না, x ইকুয়াল টু আসবে ইউ cos 0 ডিগ্রি টি। তাহলে আমরা লিখতে পারি x ইকুয়াল টু ইউটি। তাহলে এই তিনটা কেস আমি আরেকবার ইয়া করতেছি। দেখো নির্দিষ্ট উচ্চতা থেকে অনুভূমিকের সাথে তির্যকভাবে উপরে নিক্ষেপ করতেছি। এটা যদি নিক্ষেপ করি, আমার এর জন্য কোনো ফর্মুলা ইউজ করা লাগবে না। আমাদের কমন যে ফর্মুলা জানা ছিল এইটা এবং এইটা, এখানে আমরা সরণ বিবেচনা করব আর বেগের ডিরেকশনটা বিবেচনা করব। বেগের ডিরেকশনটা উপরে না নিচে। আর এটাও দেখো নির্দিষ্ট উচ্চতা থেকে অনুভূমিকের সাথে তির্যকভাবে নিচের দিকে নিক্ষেপ করা, এটার ক্ষেত্রেও একই কেস। এই ফর্মুলা ইউজ করব। এই ফর্মুলা স্ট্যান্ডার্ড প্রথমটাতে ইউজ করছি, এটাতেও ইউজ করতেছি, এটাতেও ইউজ করতেছি। আর একই সিস্টেম, সরণ বিবেচনা করা, আর হচ্ছে বেগ হচ্ছে উপরের দিকে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ। আদি অবস্থান ছিল জি 0h, শেষ অবস্থান ছিল এক্স 0। এই অবস্থানগুলো এখানে না হয়, যদি এই মাঝখানে কোথাও হয়, তাহলে সেখানে আমার এক্সও থাকবে, ওয়াই থাকবে। তখন আর 0 ধরা দরকার নেই, এক্স ধরবো, ওয়াই ধরবো। তাহলে সেভাবে আমার মান চলে আসবে, কোনো সমস্যা নেই। আর এটার ক্ষেত্রে দেখো একবার অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয়েছে। তাহলে অনুভূমিক বরাবর নিক্ষেপ করা হলে নিক্ষেপ কোণ হচ্ছে আমার 0 ডিগ্রি। ফর্মুলা বসাবো, ওই একই স্টাইল বসাইয়ে ক্যালকুলেশন। আমার মনে হয় একটা করলেই তোমাদের সব বুঝে যাওয়ার কথা। আশা করি বুঝে গেছেও। যদি তারপরে সমস্যা হয়, আরেকবার ভালো করে ভিডিওটা দেখলেই বুঝতে পারবো আশা করতেছি। ধন্যবাদ সবাইকে।